ইতালির মতো বাংলারও একটি ভেনিস রয়েছে, আর সেটি রয়েছে বাংলাদেশে। বরিশালকে তুলনা করা হয় ইতালির ভেনিসের সঙ্গে। এখানে এমন কিছু রয়েছে যা সত্যি অন্য কোথাও পাওয়া যায় না। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে বরিশালকে, যাকে নিয়ে বাংলাদেশের মানুষেরও গর্বের শেষ নেই। চলুন না আজ আপনাকে ঘুরে নিয়ে আসি বাংলার এই ভেনিস থেকে। একটা একটা করে জায়গার নাম বলবো আর তার দৃশ্য দেখাবো। কথা দিচ্ছি আপনি মুগ্ধ হবেন আর ভাববেন অনেক কিছুই তো অজানা ছিল। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটি নদীবন্দর রয়েছে, যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী বরিশাল আয়তনে দেশের 10ম এবং জনসংখ্যায় 12তম বৃহত্তম মহানগর। অতি প্রাচীন বৈদেশিক মানচিত্রে বকলা চন্দ্রদ্বীপ নাম বড় অক্ষরে অক্ষরিত দেখা যায়। 1796 খ্রিস্টাব্দ পর্যন্ত এ জেলা বকলা চন্দ্রদ্বীপ নামে পরিচিতি ছিল। 1797 খ্রিস্টাব্দে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। 1801 সালে জেলার সদর দপ্তর বাকেরগঞ্জ জেলাকে বরিশালে স্থানান্তরিত করা হয়। বরিশালের সাতলায় রয়েছে অপরূপ লাল বিল। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সেই পাখি ডাকা ভোর থেকে পর্যটকের ভিড় জমে। চোখ জুড়িয়ে দেয় বিস্তীর্ণ লাল শাপলার বিল। রাস্তায় দাঁড়িয়ে যত দূর চোখ যায়, সবুজের মাঝে রক্তিম আভা শুধু মানুষ নয়, প্রকৃতির এই অসাধারণ পরিবেশকে আপন করে নিয়েছে পানকৌড়ি, শালিক, দোয়েল, চড়ুই, সাদাবক, মাছরাঙা সহ বহু জাতের পাখি। উপরি পাওনা হিসেবে কানে আসবে এদের কিচিমিচি। এই এলাকাকে মানুষ বলে শাপলার রাজ্য, যে রাজ্য মাঝে মাঝে হার মানিয়ে দেয় সূর্যের আভাকেও। প্রকৃতি নিজের বুকে নিজেই এঁকেছে এক অপরূপ নকশিকাঁথা। এই সৌন্দর্যের নয়, এই এলাকার বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন শাপলা তুলে। 10,000 একর জলাভূমিতে শাপলা চাষ করা হয়। রয়েছে বরিশাল সদর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। বরিশালের এমন সৌন্দর্য দেখেই তো বারবার প্রেমে পড়েছেন কবি থেকে সাধারণ মানুষ। তাই তো বলা হয় একে বাংলার ভেনিস। অসংখ্য খাল আর নদীর ঘিরে রেখেছে বাংলাদেশের এই বিভাগকে। এখানেই আছে ভাসমান পেয়ারা বাজার থেকে শুরু করে সাগরকন্যা, কুয়াকাটা, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়ার সবথেকে বড় পেয়ারা বাগান। প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে গেলে দেখতে পাবেন থাইল্যান্ডের মতো রয়েছে ভাসমান পেয়ারা বাজার। এ যেন এলাহি ব্যাপার। যদি ইতিহাস, ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বলি, এদিক থেকে কিন্তু বরিশাল পিছিয়ে নেই। বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং প্রাচীন ঐতিহ্যবাহী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে লাকুটিয়া জমিদার বাড়ি, দুর্গাসাগর দিঘি, গুটিয়া মসজিদ, বিবির পুকুর, জীবনানন্দ দাশের বাড়ি, ব্রজমোহন কলেজ, বঙ্গবন্ধু উদ্যান সহ এক ঝাঁক সুন্দর জায়গা। ও আরেকটা জিনিস আছে, বরিশালের ভোলার চর আইফেল টাওয়ারের আদলে তৈরি হচ্ছে বিশাল ওয়াচ টাওয়ার, নাম জেকব টাওয়ার। এখানে দাঁড়িয়ে আপনি চারপাশের প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত দেখতে পাবেন।
উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যকে। 19 তলা বিশিষ্ট প্রতিটি তলায় 50 জন করে এবং পুরো অংশ প্রায় 500 জন দর্শক একসাথে থাকতে পারবেন। বলা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে বরিশালই নাকি একমাত্র বিভাগ যেখানে আপনি ঢাকা থেকে নৌকা পথে যেতে পারবেন, অর্থাৎ একবার লঞ্চে উঠলে 8 থেকে 10 ঘন্টা অবধি অর্জন করতে পারবেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। যদিও এখন পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশালের বহু মানুষ এখন সড়ক পথ বেছে নিয়েছেন। কথাতেই আছে না, ধান নদী খাল এই তিনে বরিশাল। বালাম চালের জন্য এই জেলা ভীষণ বিখ্যাত। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বাংলাদেশের দক্ষিণে মেঘনা, ব্রহ্মপুত্র আর গঙ্গার পলি জমে জমে তৈরি বরিশাল। বরিশাল তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, চিত্তাকর্ষক ঐতিহাসিক স্থান আর সেই সাথে ঐতিহ্যবাহী খাবারের জন্য বিখ্যাত। বরিশাল জেলার রন্ধন প্রণালীতে মাছ, ডাল, চাল, সবজি এবং ফলমূলের ব্যাপক ব্যবহার দেখা যায়। বরিশাল জেলার বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে বিস্কি। চাল ভেজে সেটাকে সারা রাত ভিজিয়ে রেখে পরদিন সকালে সেই ফুলে ওঠা ভেজা চালকে নারকেল ও গুড় দিয়ে পাক দেওয়া হয়। এই খাবারটি অনেকের কাছে মিঠা ভাত নামেও পরিচিত। পাকন পিঠা মুগ ডাল, চালের গুঁড়া এবং নারকেলের মিশ্রণে তৈরি একটি পিঠা। বরিশাল জেলার এই জনপ্রিয় খাবার এটি। এছাড়াও রয়েছে মালিদা, গৌর নদীর দই, চুষি পিঠা, ইলিশ মাছ ইত্যাদি। বরিশাল জেলা কাঁঠালের জন্য বিখ্যাত। কাঁঠাল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার বরিশালে প্রচলিত, যেমন কাঁঠালের হালুয়া, কাঁঠালের চাটনি, কাঁঠালের জুস ইত্যাদি। এই খাবারগুলোর স্বাদ ও গন্ধে বরিশাল জেলার নিজস্বতা ফুটে উঠেছে। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলটিকে সহ্য করতে হয়েছে নদী ভাঙন, ঝড়, জলোচ্ছ্বাস সহ প্রচুর প্রাকৃতিক সমস্যা, কিন্তু ক্ষয় হওয়ার পরিবর্তে দিনের পর দিন সুন্দরী হয়েছে। প্রকৃতি একদিকে কেড়ে নিলেও ঢেলে সাজাতে কার্পণ্য করেনি। 21শে ফেব্রুয়ারি আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে বরিশালে রয়েছে গর্বিত ইতিহাস। কাজী নজরুল ইসলামের সৌন্দর্য দেখি এই নামকরণ করেছেন প্রাচ্যের ভেনিস। জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত রূপসী বাংলার রূপ এর মাধুর্য ছড়িয়ে ছিটিয়ে আছে এখানেই বরিশালের পথে প্রান্তে। প্রিয় দর্শক, এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো স্থান নিয়ে। আর যদি চান আপনার পছন্দের কোনো স্থান সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সেই স্থানের নাম। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।